আজ 25শে আগস্ট 2007 খ্রিস্টাব্দের আজকের দিনে স্বনামধন্য কবি, ছোট গল্পকার তারাপদ রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি 1936 খ্রিস্টাব্দে 17ই নভেম্বর বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। টাঙ্গাইলে বিন্দুবাসিনী ইংলিশ হাই স্কুলে তার প্রাথমিক শিক্ষা। সেখান থেকে ম্যাট্রিক পাশ করে 1951 খ্রিস্টাব্দে কলকাতার মৌলানা আজাদ কলেজে ভর্তি হন এবং অর্থনীতি বিষয়ে স্নাতক উপাধি অর্জন করেন। শৈশব থেকে তিনি কবিতা লেখা শুরু করেন এবং ছাত্র অবস্থাতেই কলকাতার প্রসিদ্ধ কৃত্তিবাস পত্রিকা গোষ্ঠীর সুপরিচিত কবি হিসাবে অজস্র গদ্য রচনা করেন। তার বয়স যখন মাত্র 24 বছর, তখন হালকা এবং পরিমিত তিক্তরস মিশ্রিত তার প্রথম কবিতার বই তোমার প্রতিমা প্রকাশিত হয়। তার সহস্রাধিক কবিতা প্রকাশিত হয়েছে। কবিতার পাশাপাশি তিনি দক্ষতার সাথে রম্য রচনা লিখতেন এবং রসসাহিত্য ও শিশু সাহিত্যের রচনাতেও পারদর্শী ছিলেন। তার বিখ্যাত শিশু চরিত্র ডোডো তাতাই আজও সমাদৃত। তিনি নক্ষত্র রায় এবং গ্রন্থকে ছদ্মনামেও লিখতেন। বাংলা সাহিত্যে সফল রম্য রচয়িতাদের মধ্যে তিনি পাঠককুলে অধিক জনপ্রিয় ছিলেন। তার রচনায় চরিত্রগুলির পরিহাস বিদ্রুপ মিশ্রিত বাচনভঙ্গি বাংলা সাহিত্যের ইতিহাসে স্বতন্ত্রতা অর্জন করেছে। প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই তার বিখ্যাত কবিতায় সব ঠিক হয়ে যাবে। এই সেদিন পর্যন্ত ভেবেছি সব ঠিক হয়ে যাবে, কবে কখন কেমন করে কি ঠিক হবে এবং সত্যি সত্যি কি ঠিক হবে এবং ঠিক না হলেই বা কি হবে সে বিষয়ে অবশ্য কোনো চিন্তা করিনি, কোনো ধরনের ধারণাও ছিল না। শুধু কোথায় কেমন একটা আলগা বিশ্বাস ছিল, মনে মনে ধরে রেখেছিলাম একদিন সব ঠিক হয়ে যাবে। আমলকি গাছের ভেতর থেকে কোনো কোনো রাতে যেরকম ঝিরিঝিরি বাতাস ও বাতাসের শব্দ আসে, যেভাবে লেবু পাতা ছিঁড়ে হাতে ঘষলে এক হারিয়ে যাওয়া অরণ্যের গন্ধ ভেসে আসে, যেভাবে ঘুলঘুলির এলোমেলো বাসায় ডিবের ভেতর থেকে বেরিয়ে এসে চড়ুইয়ের ছানারা তাদের মাকে চি চি করে ডাকে, যেভাবে ভুল ঠিকানার চিঠিও একদিন কোথাও না কোথাও কারো না কারো কাছে পৌঁছে যায়, যেভাবে একটা ক্ষীণ ভরসা ছিল এই সেদিন পর্যন্ত, যেভাবে এসব ঘটে, এসব ঘটে যায়, সেইভাবে একদিন সব ঠিক হয়ে যাবে। আমার কিছু করণীয় নেই, শুধু বসে থাকার অপেক্ষা। নমস্কার।